অর্থের বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সমঝে দিল ভুক্তভোগীরা। জল সম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় 42 লক্ষ টাকা নিয়ে নিরুদ্দেশ ছিল শিলচর গঙ্গুর এলাকার নিশীথ রঞ্জন দাস। 2 বছর পর অবশেষে বহু খোঁজাখুঁজি করার পর পাকড়াও করতে সক্ষম হন ভুক্তভোগীরা। শুক্রবার অভিযুক্ত নিশীথ রঞ্জন দাসকে ভুক্তভোগীরা আটক করে তারাপুর পুলিশের হাতে সমঝে দেন। অভিযুক্ত নিশীথ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তার সঙ্গে গুয়াহাটির হরিপ্রসাদ চেতিয়া নামের এক ব্যবসায়ী, গুয়াহাটি হাইকোর্টের এক উকিল অনুপ কলিতা সহ শিলচরেরও বেশ কয়েকজন এই ঘটনায় জড়িত রয়েছেন। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমার নাম দীপালি দে। আমার মেয়ের কাছ থেকে টাকা নামে চাকরি দেবো বলে টাকা নিয়েছে। কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে? ওয়াটার রিসোর্সে। কত টাকা নিয়েছে? 1,07,000 টাকা অনলাইনে দিয়েছে। আপনারা বিনা কোনো পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার জন্য ওকে 1 লাখ টাকা দিয়েছেন? হ্যাঁ। কিরকম এসে অ্যাপ্রোচ করেছে আপনাদের কাছে? ও নীলেন্দু দাস বলে একটা ছেলে শিববাড়ির, হ্যাঁ, ও নিয়ে এসেছিল আমাদের ঘরে। কি বলেছিল এসে? যে চাকরি দিবে এরকম। আর আপনারাও টাকা দিয়ে দিয়েছেন? অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম, না ও বলছে হবেই চাকরি। যাচাই করে এখন কি বেরোলো? এখন তো আর হবে না। এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন, না ও টাকাও দিতে চায় না। এখন আপনারা কেস করবেন? জানি না সবাই কিরকম ইয়ে করবে, আমি তো আর একলা কিছু করলে হবে না। আপনারা কতজন? অনেকজন আছে, আমাদেরকে 2বার গুয়াহাটিতে নিয়েছে। যেরকম অনেক টাকা। গুয়াহাটি কোথায় নিয়ে গেছে? ওই নিয়ে আপনার স্টেটমেন্ট এখানে দিব, পিছন থেকে প্রম্পট করবে না। গুয়াহাটি নিয়েছে, ওই নিয়ে কয়েক কার কাছে দেখাইছিল কি করলো এইরকম করছে। পরে আবার আমরা অনেক টাকা গুয়াহাটিতেও খরচা হয়েছে। আচ্ছা, আপনার নাম? আপনার তো আমার নাম দীপালি দে, আমার মেয়ের নাম নবনীতা দে। গোট তারাপুর স্টেশন রোড। প্রথম ধরনের আমার নাম রাজুপুর কাইস্ত, আমার তারাপুর মদন মোড় রোড। আমি ওকে চিনি না, নিশ্চিত যে ওকে আমি চিনি না। আমার লাগাগল্লির দশকর গল্লির যে বিশু যে সৌমিত্র যদি ও আমার ছোটো ভাই, ওর সাথে আমরা ছোটতনের পরিচয়। ও একদিন এসে বললো যে রাজুদা, যে রাজুদা এরকম আমরা বিশু সৌমিত্র বলছে যে রাজুদা এরকম আমি আমার বউয়ের লাগে আর আমার চাকরির লাগে পয়সা দিছি, তে তুমি দিবাইনি বৌদির লাগিয়া। আমি পয়সা দিতে আমি তার রিস্ক কে থাকো, আমি আছি, তুমি চিন্তা করবে না। ওই কথাতে মানে আমি তো তারে চিনি না, বিশুর সোর্সে আমি পয়সা দিছি। হ্যাঁ, বিশুর সোর্সে আমি তারে চিনি না। বিশুয়ে কোয়া বিশুর লোক আমার ছোটতনের লেনদেন, আমার লাগা করলি ওই সোর্সে আমি তারে পয়সা দিছি। ওই পাট করে মোর দেন 4.5 লাখ টাকা আমার। কিরকম দিয়েছেন এটা? আমি বিশুরে দিছি অনলাইনে, বিশুয়ে ট্রান্সফার করছে। ফার্স্টের দিকে লাস্ট ডকুমেন্ট সব ডিটেলস আছে, আর লাস্টের দিকে একটা পেমেন্ট বোধহয় আমি তারে ডিরেক্ট অনলাইনে দিছি, আর একটা 4 লাখ টাকা, 4.5 লাখ, আর একটা পয়সা মনে হয় আমি ক্যাশ দিছি তারে। আচ্ছা, এখন কি চান? তখন তো আর কি তারে তো আর পাই না। কার চাকরির জন্য? আমার ওয়াইফের। বয়স কত? 38। এই সেম ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট? ওয়াটার রিসোর্সের তো কথা কইলো, কই একবার গুয়াহাটি নিয়ে হাইকোর্টও ভেরিফিকেশন করাইছে। হাইকোর্টের ভিতরে নিয়ে কিরকম ভেরিফিকেশন? সব ডকুমেন্ট লইছে, হাতের ছাপ লইছে, লইয়া ভেরিফিকেশন করাইছে। এরপরে একদিন পেপারও দিল, যে পেপারও দেখবাই। আপনারা কি কোর্টের ভিতরে গেছিলেন? হ্যাঁ। ওখানে মানুষ ছিল? হ্যাঁ, মানুষ আছে, ভেরিফাই করেছে? হ্যাঁ, একটা রুমের ভিতরে ভেরিফাই করেছে। রুমের ভিতরে ভেরিফাই করেছে। এরপরে একদিন কইলো পেপারও দেখবা আপনি, ওয়াটার রিসোর্স এইরকম ভেরিফিকেশন হইব, তখন আপনার যাইবা। আমরা যুগসংখ্যা দেখছি, দেখে গেছি। সরকার যে এতগুলো এক্সাম ছাড়ছে, আপনারা ওইসব দেখছেন না যে এক্সাম নিয়ে মানুষ চাকরি পাচ্ছে না, টাকা দিয়ে চাকরি হয়ে যায়? এটাই তো আমরা সবচেয়ে বড় ভুল হয়েছে, এটাই আমরা ভুল হয়েছে, বিরাট বড় ভুল হয়েছে এটা। মানে আমরা মিসগাইড হয়েছি, আমরা এই ব্রেনের ফাংশন গেছে কি পার্টিকুলার টাইমে। আপনার জানার মতো এরকম কত মানুষ আছে যে ওকে এরকম টাকা দিয়েছে? আমার জানা মতো তো তারাপুরের বিশুর থ্রোতে যে 5-6 জন এরা বিশু নিয়ে গেছে ওদেরকে, ওই বিশুর থ্রোতেই তারা আইছে। তারা তো ছিল, আর তো বাকি কেউ তো আমি চিনি না সবাই। এখন কি চান? কত কিতা পয়সাটা বাইরে যেত, আর কিতা, আর আদারওয়াইজ আর কিতা। এফআইআর লাগি আজকে তারা ধরিয়ে আনছে, তখন থানার ইনচার্জের মধ্যে কথা। আপনি বললেন যে বিশু যে নাম উল্লেখ করলেন, বিশু কি এই ঘটনায় আছে নাকি? আপনার কি সন্দেহ? না, ও না, ও পয়সা দিয়েছে, ও ইনোসেন্ট, ও জানে না। ওর ফিলিং কি যে আমার যদি হয়ে যায়, রাজু দ্বারা যদি একটা কাজ হয়ে যায়, এরকম ওই সেন্সে কইছে। যারা আপনারা আটক করেছেন তার নাম কি? তার নাম তো নিশীথ রঞ্জন দাস। তার বাড়ি? বাসা তো মেডিকেলের এখানে। কতদিন থেকে এরকম করছে? আমি তো জানি না, আমরা তো 2022-এ পয়সা দিছি, এর আগের পরের ঘটনা। আমার নাম হলো সৌমিত্র হোম চৌধুরী। আমি তারাপুরে থাকি।
আমার নাম নিয়া হের নাম হলো নিশীত রঞ্জন দাস, হে থাকে হলো মেডিকেল। তার বাবার নাম হলো নৃপেন্দ্র দাস, হের বাবা কইছে মাস্টার। মাস্টার কইছে 2012 থেকে এইসব জিনিস করে মানুষের করে ও? ও বরাকবিলিতে মানুষের সবরে হে কিছু করে না, হে জাস্ট বরাকবিলিতে ঘুরে আর মানুষের কয় চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে। কত? হে আমার তারাপুর থেকে, আমি তারাপুরে থাকি, আমার কথা কইয়া হে প্রায় 27 লাখ টাকা নিছে আজকে থেকে 3 বছর আগে। হ্যাঁ, নিচে নেওয়ার পরে হেরে আমরা ধরতে পারলাম না, আমরা ধরতে খালি ডেট দে, আমরা খালি ডেট দে, মানে ডেট দিতে 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 অল্টিমেটলি আমরা এখন সুইসাইডে বাউন্ড হয়ে গেছি গিয়া। ওখানে আমরা কিতা করতাম, আমরা ধরতে পারলাম না, এরা খালি ডেট দে এরা ধরা দেয় না। আপনি কত টাকা দিয়েছেন? আমি দিছি 7,30,000 কিসের টাকা। জন্য? ও বলেছে চাকরির জন্য, আমি চাকরির লাগিয়ে দিতাম। কি চাকরি? হ্যাঁ, গভর্নমেন্ট চাকরি, গভর্নমেন্ট চাকরি হ্যাঁ, দেবে? ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। হ্যাঁ, চাকরি দেবে। হ্যাঁ, চাকরি দেবে। ওটার জন্য আপনার থেকে টাকা নিয়ে হ্যাঁ, আমার কাছ থেকে টাকা নিয়েছে। এসে কি বলেছে? ও প্রথমে এসে আমার বাড়ি, মানে আমার বাড়িতে এসছে, এসে বলেছে যে আমার এখানে আমার একটা সার্ভিসিং সেন্টার ছিল, গাড়ি ওয়াশিং, এখানে ও গাড়ি ধুয়েছে। তখন গাড়ি ধোয়ানোর পরে আমাকে বলো যে তুমি কি করো? আমি না আমার তো সার্ভিসিং সেন্টার, গভর্নমেন্ট চাকরি করবে নাকি? আমি থাকলে যদি হয় তো করবো। তখন আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে, তো তুমি, আমি বললাম কেন, কীরকম হবে? বলেছে 7 হবে গভর্নমেন্ট চাকরি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। আচ্ছা ঠিক আছে, যদি হয় তো দাও। এটা 2022-এ, হ্যাঁ 2022 থেকে ও পয়সা নিয়েছে আমার কাছ থেকে 7,30,000 টাকা। আজকে অবধি কোনো পয়সা দেয় নাই, ঘুরিয়ে দেয় না। চাকরি তো বাদই নেন, চাকরি তো এগুলো ফ্রড করছে, আমরা বুঝতে পারছি, কিন্তু ওকে আমরা ধরতে পারছি না। ও মানে আজকে যদি এখানে যায়, কালকে ওইখানে যায়, ও সব দিকে। আপনি 7 লাখ টাকা দিয়েছেন ওয়াটার রিসোর্সের চাকরির জন্য? হ্যাঁ। তো ওইটার জন্য কোনো পরীক্ষায় বসার কথা হয় না? পরীক্ষাতে বসে নেই, আমাদেরকে ডিপার্টমেন্টে নিয়ে গেছে, ভেরিফিকেশন করিয়েছে এই ডিপার্টমেন্টে। তো আমরা বলা হচ্ছে গভর্নমেন্ট ওয়াটার রিসোর্স অফিসে, এই যে ইয়েতে শিলচর ডিভিশনে নিয়ে গেছে, এখানে তারপরে তো আমরা বললাম যে এটা তো ফেক। ওখানে কার সাথে আপনাদের কথা ভেরিফিকেশন হয়েছে? এখানে অফিসেই আমরা করেছি, অফিসে ডিপার্টমেন্টে করেছি, কিন্তু মানুষ ছিল? হ্যাঁ, মানুষ ছিল, কিন্তু এখানে আমাদের নাম ছিল না। অফিস যেখানে এখানে যারা ছিলেন অফিসাররা বলেছে তোমাদের তো নাম নাই, তোমরা কীরকম ভেরিফিকেশন করবে? আমরা বললাম না, আমাদেরকে তো বললো এখানে ভেরিফিকেশন করার জন্য। তো ওরা বললো যে এটা তো কোর্ট কেসের চাকরি, এটা তোমাদের তো পাওয়ার না, এগুলো তো ওরা যারা অরিজিনালি চাকরি করেছে ওরা। তো আমি তো বুঝতে পেরেছি, তখনই আমি বুঝে নিয়েছি যেগুলো ফ্রড করেছি। কিন্তু আমি তো ওকে ধরতে পারছি না এতদিন থেকে। তারপরে টাকাও আমাদেরকে অনলাইনে নিয়েছে পয়সা। অনলাইনে পুরো 7 লাখ টাকা? হ্যাঁ, 7,30,000 টাকা আমার পয়সাটা অনলাইনে নিয়েছে। আছে হ্যাঁ, প্রুফ আছে অনলাইনে, আমি ব্যাংকের স্টেটমেন্ট বের করে আমি দিতে পারবো। হ্যাঁ, এটা আছে, কিন্তু আমার তো নিয়েছে। তারপরে আমার কথা বলে মানে আমাকে সবাই তো তারা শিলচরে চিনে, সবাই চিনে যে আমার সবাই একটা রেপুটেশন, আমি ভালো ঘরের ছেলে, আর সবার কাছে আমার নাম বলে এরকম পয়সা নিচ্ছে, আর সবার কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি। এরকম কতজন মানুষের কাছ থেকে? ও বরাকবিলিতে 2012 থেকে এইসব করছে, 2012 থেকে। এবার গিয়ে ওকে ধরতে পেরেছি, এর আগেও বরাকবিলিতে করেছে। আমি এবার ধরেছি কি, আমরা তো সবাই বসা ওকে ধরতে পারি না। এবার আমি কি হচ্ছে, আমার আজকে একটা ইন্টারভিউ ছিল প্রাইভেটে, একটা গোলদিকে মোলে একটা ইয়েতে মিট মশলা রেস্টুরেন্টে। এখানে আমি একটা ইন্টারভিউতে যেতেছিলাম চাকরির জন্য, আমার চাকরির জন্য। তো এখানে আমি গেছি, তখন আমার একটা বন্ধু ও পয়সা 25,000 টাকা দিয়েছিল, ও পেয়ে গেছে, ওই পাইছি, টাউটটাকে পেয়েছি, আয় জলদি আয়। তো আমি এসে ওকে ধরে আমি আমাদের পাড়ার যত মানুষ আছে সবাইকে ডেকেছি, টাকার পরে বলেছি এই নো, তোমরা তো বলেছো যে ওকে ধরতে পারো না, ও পয়সা নিয়েছে, আমার কথা বলে এই দেখো আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। তারপর ওকে আমরা এখান থেকে বলে পুলিশকে থানায় এনেছি, এনে ওকে বললাম যে তুমি এখন আমাদেরকে পয়সা দাও, আমাদের চাকরি লাগবে না, আমরা ঠেলা চালিয়ে খাবো, রিক্সা চালিয়ে খাবো, কেউ খায় না নাকি? গরিব মানুষ আমরা দিনমজুরি মানুষ। ওকে, এফআইআর এখন আমরা দেবো, এখনো দেই নাই, এখন জাস্ট দেবো আমরা এফআইআর সবাই মিলে। নিশীত রঞ্জন দাস। এটা ওই চাকরির পারপাস নেই, কেন টাকা নিয়েছো ওদের থেকে? তারা চাকরি কইয়া কত টাকা? টোটাল 17 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা? তুমি কি সরকারি চাকরি করো না? সরকারি বিভাগে? না। তো কিরকম চাকরি দেবে ওদেরকে? মানে গুয়াহাটির একজন দাদা, কি নাম? হরিপ্রসাদ চেতিয়া। কি করে? তাই এইভাবে কাজ করে আর কি। কিসে কাজ করে? তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার, মিনিস্টার মানে একুরিটা আমি কইতে পারি না, তাই আমার এইভাবে কইছি আর কি। তার বাসা বেলতলা, শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট, হরিপ্রসাদ চেতিয়া। তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে, তো তাই এইভাবে আমার অফার দিছে। তারপরে আমিও লোভে পড়ছি, ওই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব। তারপরে আমার কইছে, হওয়ার পরে পার্থ চক্রবর্তী কই একজন, আমরা শিলচারের হয়ে গেছিল গুয়াহাটি, তার সঙ্গে দেখা গেছে। ওই পার্থদার আমার কইলো, আমি বললাম দাদা এইভাবে একটা সোর্স আছে, তখন তাই একটা ক্যান্ডিডেট দিল। তারপরে তান বাইরে দিল, তান বাইরে থ্রু আইসে পার্থ চক্রবর্তী, তারাপুর শিববাড়ি রুটে। তারপরে তাই নিয়ে পরিচয় করে দিল নীলেন্দু দাস, তার বাসা তারাপুর শিববাড়ি।
অন্য মানুষের কাছে যেতে চাকরি দেবে বলে বলে না না আমি গেছি না, তারা আমার কিনারে আইছে। এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে আইছে সৌমিত্রম চৌধুরী বিশু, এই অলক ফার্মেসি করলি বিশুর গানের পরে বিশু আমার কইছে, আমি বলছি দেখো তোমরা তো সব দেখতে পারো, তোমরা জিনিসটা বুঝো গিয়া। তারা গেছে গিয়া দেখছে, তারা বুঝিয়ে তারা কনভিন্স হয়েছে, তারা দাদার লোকে হরিপ্রসাদ চেতিয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মারছে। মাতার পরে তারা কথা বলেছে গুয়াহাটি গিয়া। হ্যাঁ তুমি টাকা নিয়েছো? হ্যাঁ আমার নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে তুমি গেছে। টাকা নিয়েছো সবার কাছে চাকরি দেবো যখন করবা? ওই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তারা দিছে, তারা টাকা দিছে, তা আমি নিয়ে হরিদারে দিছি। আমি তারাপুর তাকিয়া টোটাল তারা আপনার 17 লাখ টাকা টোটাল আমি তারা দিছি 42 লক্ষ টাকা 42 লাখ টাকা। হরিপ্রসাদ চেতিয়ারে অ্যাকাউন্টে দিছি, গুগল পেতে দিছি, ব্যাংকে। হরিপ্রসাদ চেতিয়াকে? হরিপ্রসাদ চেতিয়া গুয়াহাটি তার বাসা। তাই না একজ্যাক্ট আমি কইতে পারি না, তাই না আমার কইলো যে তার বাসা তো যোরহাট। হ্যাঁ তাই মানে কোন এমএলএর সঙ্গে তাই তাকে বা কন্ট্রাক্টারই করে। ফেক লিস্টটাকে ওইটা তো আমি কইতে পারতাম না, যেটা আমরা স্যারে দিয়া দিছে, আমারে হোয়াটসঅ্যাপে দিয়া দিছে। কে স্যার? ওই যে হরিপ্রসাদ চেতিয়া, হ্যাঁ। হ্যাঁ তাই আমি স্যার ডাকি, তাই না আমার যেটা দেয় আমি তার সঙ্গে সঙ্গে এটা পাঠাইয়া দিই। দাদা সিন্ডিকেট তো এটা মানে আছে তো 2 বছর আগে দাদার সঙ্গে আমার বছর থেকে তোমরা সিন্ডিকেট চালাই হ্যাঁ, মানে চাকরি দেওয়ার নামে। তাই না আমার কইছে, আর তো আমি কেউরে কইছি না। তাই যখন চাকরি দিতে পারছো না কেন তুমি? তারা এখানে সরকারে তো এখানে কাজ করেন না, তো আমরা তো বারবার আমি প্রশ্ন করছি, দাদা আমার পয়সা নিচ্ছেন, চাকরিটা দিন। তাই না আজকে এইটা কজ আছে, পূজার বন্ধ, অমুক ইলেকশন। তোমার সাথে শিলচরে কে কে আছে? শিলচরও তার কেউ নাই দাদা, গুয়াহাটিতে কে কে আছে? ওই তো হরিদার সঙ্গে আমি খালি পরিচয়। কোর্টে কে আছে? কোর্টে তো আমার একজন আছে, তাই নিয়ে আমরা কোর্টে ভেরিফিকেশন করেছিল, কে? অনুপ কলিতা। হ্যাঁ, কি করে? তাই তো হাইকোর্টে অ্যাডভোকেট হাইকোর্টে অ্যাডভোকেট অনুপ কলিতা। অনুপ কলিতা আর আরেকজন আছে, তার বাসাটা আপনার একজ্যাক্ট কইতে পারি না, তাই বোধহয় ডিব্রুগড় না শিবসাগর, তার নাম হইল মহাদেব কাকতি।